নিউজরুম লাইভে এবার ম্যাকআউটের ঘটনার দিকে একটু নজর রাখতে হবে। তার কারণ আমরা দেখেছি যে সম্প্রতি ভাইরাল হয়েছিল সেই ভিডিও যেখানে কলেজ পড়ুয়ার সঙ্গে অধ্যাপিকার বিয়ে হচ্ছিল, যা নাটক বলা হয়েছিল ড্রামার একটা পার্ট। কিন্তু যা জানা যাচ্ছে ম্যাকআউটে বিয়ে কোনো নাটক নয়, বিয়ের ঘটনার সঙ্গে প্রজেক্টের কোনো সম্পর্ক নেই। অধ্যাপিকা ছাত্রর বিয়েতে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নেই, বিয়ের সঙ্গে নাকি ড্রামা বা সাইকো ড্রামার কোনো যোগ নেই। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে শার্লিক রয়েছে আমার সঙ্গে। শার্লিক, আগে তো জানা গিয়েছিল যে এটা একটা ড্রামার পার্ট, অধ্যাপিকার তরফের থেকেও তো এটাই জানানো হয়েছিল, তাহলে এখন কি জানা যাচ্ছে এটা কোনো নাটকের পার্ট নয়? দেখো সোনিয়া, এই বিষয়টা কিন্তু সেই অধ্যাপিকা অন্তত দাবি করেছিলেন, আমাদের সামনে তিনি দাবি করেছিলেন এবং সেই ছবি আমরা দেখতে পেয়েছিলাম। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির হরিণঘাটা ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনা সমস্ত দিকে যখন আলোড়ন ফেলেছে, সেই খবর যখন আমরা তুলে ধরেছিলাম, তারপরে তার বক্তব্যে তিনি স্পষ্ট করেছিলেন যে এটা আদতে একটি ড্রামা ছিল, একটি সাইকো ড্রামা। যদিও পরবর্তীতে তিনি তার বয়ান পাল্টে একবার তিনি বলতে চেয়েছিলেন এটা একটা প্রজেক্টের অংশ। এবং এই বিষয়টা যখন পরবর্তীতে আমরা দেখেছি যে তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের তরফে গঠন করা হয়েছে, তারা যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিল তাতে কিন্তু তারা স্পষ্ট করে দিল এইটার সঙ্গে কোনো ড্রামা, কোনো সাইকো ড্রামা অথবা এই বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া কোনো প্রজেক্ট এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। অর্থাৎ এর সঙ্গে যে অধ্যাপিকা তিনি যে দাবি করেছিলেন সেই দাবিকে কিন্তু একেবারে নস্যাৎ করে দিচ্ছে এই প্রাথমিক তদন্ত রিপোর্ট। এবার এই প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে কি করা হবে? মূলত এই বিশ্ববিদ্যালয়ের যে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে, অর্থাৎ যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয়, তাদের কাছে এই প্রাথমিক তদন্ত রিপোর্ট পাঠানো হবে। এই প্রাথমিক তদন্ত রিপোর্ট সেইটা কিন্তু ইতিমধ্যেই শৃঙ্খলা রক্ষা কমিটিকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং এই বিষয়টা উপাচার্যকেও কিন্তু জানানো হয়েছে। উপাচার্য তাপস চক্রবর্তী, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির উপাচার্য, তাকেও কিন্তু গোটা বিষয়টা জানানো হয়েছে। যদিও আগেই ডিসিপ্লিনারি অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হয়েছে, পায়েল বন্দ্যোপাধ্যায় অ্যাপ্লাইড সাইকোলজির যিনি বিভাগীয় প্রধান, তাকে ছুটিতে পাঠানো হয়েছিল। এবার তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় কিনা সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে সোনিয়া। বেশ শার্লিক, অবশ্যই নজর থাকবে। সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে। আর এবার যে খবরে নজর রাখবো, রাতের কলকাতায় একেবারে হাড়হিম হত্যা। ইএম বাইপাসের ধারে তরুণীকে পর পর ছুরির কোপ, পালিয়ে বাঁচতে গেলে ধরে ফেলে ফের হামলা, পরে হাসপাতালে নিয়ে গেলে তরুণীর মৃত্যু হয়। এই ঘটনায় এক কিশোর সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।